দুর্নীতির বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেবে কেন্দ্রীয় সরকার। নির্বাচনী জনসভা থেকে এরকমই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়া থেকে বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্য ৪ঠা জুনের পর সবাইকে জেলে ভরবেন। একথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? এখনই তো গোটা দেশকে এজেন্সি দিয়ে জেল বানিয়ে রেখেছেন। আমরা আপনার হুমকিকে ভয় পাই না। প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে মানুষ ভদ্র ভাষা প্রত্যাশা করে, কিন্তু আমাদের ভয় দেখাবেন না। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, বলছেন মুখ্যমন্ত্রী। আহত বাঘ কিন্তু ভয়ঙ্কর। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए, चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में ना ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। আমরা যদি লড়াই করি, সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারো নেই। ৪ঠা জুনের পর থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত আরো জোরদার হবে। এটা তো সবে ট্রেলার। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো এবার। टीएमसी, वामदल और कांग्रेस ने, ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं। टीएमसी, वामदल, कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है। मैं कहता हूं, भ्रष्टाचार मिटाओ। वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, ओरा बोले भ्रष्टाचारी बचाओ। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं, 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। প্রধানমন্ত্রীর করা দুর্নীতির অভিযোগের জবাবও আজ বাঁকুড়ার সভা থেকে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রুটি সংশোধন, 11 লক্ষ বাড়ির তালিকা পাঠিয়েছিলাম ত্রুটি সংশোধন করে, কিন্তু টাকা দেয়নি কেন্দ্র। এখন বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। 136 বার টিম পাঠালেও কিন্তু টাকা দিল না। আমরাই ভোটের পর বাড়ি তৈরি করে দেব, বাংলা নিজেই নিজের পায়ে দাঁড়াবেন। কি বলেছেন আজ বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী, শুনুন। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না। সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? 136 বার টিম পাঠালে, কোয়ারি করলে, জিজ্ঞাসা করলে, তারপরে তারা গিয়ে রিপোর্ট দিল। আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवाज चाहिए तो आप फिर ए बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। আবার আমরাই করে দেবো যে 11 লক্ষ লিস্ট আমি দিয়েছি। আপনাদের আমি বলি, ইলেকশন শেষ হওয়ার পরে প্রথম কিস্তির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা তো মানুষ চাই না ভিক্ষে, নিজে